আয়ার কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে মহিলাকে রাজস্থানে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। বলুন যেটা বলুন। এই যে মনোজ, আমার ননদ যারাতে বিক্রি করছে সেও কিন্তু সামিল আছে। মনোজ, তার নাম মনোজ। সে আবার দূর থেকে ফোন করে লোককে চালাচ্ছে কি তোর আমার মুখ দেখে নাকি আপনারা 2 লাখ টাকা দিয়েছেন আমার মাদের বা আরো কাউকে। সে কি হয় কোনোদিন আমাকে দেখে কেউ 2 লাখ টাকা দেবে? মোটা অঙ্কের বেতনে আয়ার চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জগদ্দলের আতপুর রাজবাড়ি মাঠ এলাকার বাসিন্দা 33 বছরের পূজা রাজবারকে রাজস্থানে নিয়ে গিয়ে অন্যের কাছে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর আতপুর বাজারপাড়ার বাসিন্দা ফুলুয়া চৌধুরী ওরফে মমতার বিরুদ্ধে। গত 4 মার্চ আতপুর সাধুঘাট এলাকার বাসিন্দা পূজার মা সুশীলা পাসওয়ান জগদ্দল থানায় ফুলুয়া, মুন্নি, শিলা এবং জনি সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। জানা গিয়েছেন জনি রাজস্থানের বাসিন্দা, মুন্নি গোলঘর এবং শিলা আতপুরের বাসিন্দা। পূজার মা সুশীলা দেবী জানান, মোটা অঙ্কের বেতনে আয়ার কাজ দেওয়ার নাম করে মেয়েকে গত 18 ফেব্রুয়ারি রাজস্থানে নিয়ে গিয়েছে ফুলুয়া। সেখানে তার সঙ্গে তার জামাই সুরাজ রাজভরও গিয়েছিল। 2 দিন বাদে জামাই আতপুরে নিজের বাড়িতে ফিরে আসে। তার অভিযোগ 23 ফেব্রুয়ারি সন্ধ্যেতে মেয়েকে চেতনানাশক ওষুধ সেবন করিয়ে বেহুশ করে দেওয়া হয়। এমনকি মেয়েকে অন্যের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সুশীলা দেবীর অভিযোগ, রাজস্থানের চুরু জেলার বিরাসার এলাকার বাসিন্দা নাতমাল নামে একজনের সঙ্গে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। সুশীলা দেবীর আরও অভিযোগ, মেয়েকে ওখানে নির্যাতন করা হচ্ছে। তিনি আরও জানান, গত 5ই মার্চ জামাই ফের মেয়েকে ফিরিয়ে আনতে গিয়েছিল, কিন্তু ওরা জামাইকে মেরে ফেলার হুমকি দেয়। কোনো ক্রমে জামাই এবং তার এক ভাইপো ওখান থেকে পালিয়ে চলে আসে। বারবার আসতো, বারবার ফোন করতো, বললো এখানে না, তুই আমার সাথে চল, কাজে নিয়ে যাব। আমার মেয়ে ভাড়া থাকতো, আমাদের থেকে মানে আলাদা থাকতো আর কি। আমাদের সাথে এমনি ফোনে কথা বলতাম, বাড়িতেও যেতাম। কাজে চলে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে গিয়ে ওর স্বামীর সঙ্গে গেছিল। ওর স্বামী দেখে এসছে, রেখে এসছে। যখন ওর স্বামী চলে এসছে, মেয়েটাকে ওরা বিক্রি করে দিয়েছে। ডুপ্লিকেট একটা কাগজ বানিয়েছে, কাগজটা মোবাইলে পাঠিয়েছে, ওখানে 10,000 টাকাও নিয়েছে ওরা। এখন মেয়েটাকে বলছে, তোমরা যাকে ধরিয়েছো, যাকে নাম দিয়েছো, ও আছে, কিন্তু তুমি যদি ওর উপরে টর্চার করো তাহলে কিন্তু আমি মেয়েটাকে এখানে টর্চার করব, মেরেও ফেলতে পারি, তোমরা কিছু করতে পারবা না। আর এই মেয়েটা অনেক লাইফে মেয়েকে নষ্ট করে ফেলেছে। মেয়েকে কে নিয়ে গেছে? এই ফুলুয়া, এই যে পাঞ্জাব ন্যাশনাল, পাঞ্জাব ব্যাংকটার রোডের দোকানটা আছে না, ওর পাশে ওর ঘর। না না, আমি ওকে চিনি না। রাজস্থান পেশনের কাজ করবে বলে নিয়ে গেছে, পেশনের আয়ার কাজের নামে নিয়ে গেছে। নশার ওষুধ খাইয়ে ওকে 2 জন ধরে আছে পিছন দিকে, ওকে বিয়ে দিয়েছে, টাকাও নিয়েছে ওর সাথে। মানে এখন অনেক রকমের টর্চারও হচ্ছে। কবে নিয়ে গেছিল? এরা এখান থেকে বেরিয়েছিল 18 তারিখে। হ্যাঁ 18 তারিখে। ওর স্বামী আবার মনে হয় 22-23 তারিখে মনে হয় চলে এসছে। আবার খবর পেয়েছে, আবার গেছে। মেয়ের সাথে যোগাযোগ করতে পেরেছেন? না, আমার মোবাইলে কিছু মেয়ের ব্যাপারে নাই, মেয়ে ফোন করতে পারছে না। জানতে পারলেন আপনারা? এগুলো জানতে পারলেন? এই যে ওর স্বামীকে আমরা পাঠিয়েছি, ওর স্বামীর উপরে বিশ্বাস হয়নি। আমার বোনের ছেলেকে আমি পাঠিয়েছি। আমার ছেলে বললো যত টাকা লাগবে তোরা যা, আমি দেখছি। সোনু টাকা পয়সা দিয়ে ওদেরকে পাঠিয়েছে। টাকা পয়সা নিয়ে ওরা গেছে, ওদেরকে ঘেরে রেখেছে লোকে, মেরে দেবে বলে। রেনু বলেছে, যদিও তুমি যদি মেরে দাও, আমার ওটা ভাই, আমি গলায় ফাঁসি লাগিয়ে নেব। আমার ভাইয়ের হাতে যদি কেউ টর্চার করে, আমি ফাঁসি লাগিয়ে নেব। একে ছেড়ে দিল। এরা সকালবেলা কোনো রূপে বেরিয়ে আসলো, মেয়েকে আনতে পারলো না। বিক্রি করে দিয়েছে। এই ফুলুয়া বিক্রি করেছে। ফুলুয়া মা, আমি মা, ফুলুয়া মা সেজেছে ওখানে। আর বাবা সেজেছে জনি ওখানকার কে আমি তো জানি না বাবু এগুলো ব্যাপারে। রাজস্থানে উল্টা করে। আমার নাম সুশীলা পাসওয়ান। আমি ওর মা। কেন? মেয়ের নাম কি? পূজা রাজভোগ। জগদ্দলে ফিরিয়ে আনার দাবিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন পূজার পরিবার। যদি অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। উনি আমার ননদ হয়। আর ওই যে ঘটনাটা হয়েছে কি, কাজের ব্যাপারে এসেছিল ফুলুয়া উনার বাড়িতে, আমার ননদের বাড়িতে এসেছিল ফুলুয়া চৌধুরী। সে এবারে ওকে বলেছে চ এই জায়গায় এত টাকা পাবি, 25-30 হাজার টাকা পাবি, আয়ার কাজ আছে, আয়ার কাজ তুই করবি। তো আমার ননদ বললো হ্যাঁ করবো। তো ও গেছে, ওকে কাজের নামে নিয়ে গিয়ে ওকে বিক্রি করে দেওয়া হয়েছে। সে আবার 2 বাচ্চার মা,
কে 2 বছর? ওই আমার ননদ যাকে বিক্রি করেছে, সে আবার 2 বাচ্চার মা, ওকে বিক্রি করেছে কাজ নিয়ে। এই দেখো এর ছেলে, ওই দেখো ওর মেয়ে, এই যে বড় মেয়ে, এই যে ছোট ছেলে। তারপরে এবার নিয়ে গেছে ওইখান থেকে। তারপরে আমরা খোঁজ খবর পেতে 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 এই অবধি এসেছি। কালকে একজনকে তুলিয়ে করেছি, জগদল থানা থেকে পুলিশ পাঠিয়েছে। সেই বউটা থাকে পাঞ্জাব ন্যাশনাল কাছে, রডের দোকান আছে আমাদের ওইখানে, কোথায়? আতপুর রডের দোকান পাশ থেকে, ওইখান থেকে ফুলুয়াকে তুলিয়ে করা হয়েছে। এবারে দেখো ওর ভেতরে কে কে আছে, সে কিছু বলছে না। এই ফুলুয়াকে অ্যারেস্ট করেছে পুলিশ? হ্যাঁ, ফুলুয়াকে কালকে তোলা হয়েছে, অ্যারেস্ট করেছে। কোথায় বিক্রি করেছে? রাজস্থানে বিক্রি করেছে, উল্টা করে বিক্রি করেছে, রাজস্থানে বিক্রি করেছে। ওই আপনার বৌদির সাথে কি যোগাযোগ করতে পেরেছেন? বৌদি না, এতদিনে যোগাযোগ হয়নি, সব রেকর্ডিং হয়েছে। আর এমন মহিলা এই পাড়াতে আছে, কেউ অ্যাকশন নিচ্ছে না, কি কারণে নেই জানি না। আরে ও স্যার, ওর হাজবেন্ড গেছিল, ওর হাজবেন্ড তো জানে ওর বাড়িতে কে আসছে কে যাচ্ছে। এবারে আমার বাড়িতে কে বলে আমার হাজবেন্ড জানবেন না, তা ওর হাজবেন্ড জানতে পেরেছে কি এই বউটা ওকে নিয়ে গেছে কাজে। এবারে হাজবেন্ড ওখানে গেছে, হ্যাঁ রাজস্থানে গেছে, বউকে ওখান থেকে ফিরিয়ে আনতে পারেনি। তারপর আবার গেছে আমার দাদার সঙ্গে গেছে, তাকেও ফিরিয়ে আনতে পারেনি। তাদেরকে আবার টর্চার হয়েছে কি মারবো ধরবো, এই কারণে কথা বলে ওইখান থেকে এখানে চলে এসছে তারা দুজন। মেয়েকে আনতে পারিনি।